আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করব আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের বাচ্চাদের যেগুলো ঘটনা ছিল, আল্লাহ রসুলের পবিত্র জামানায়ে আকদাসে আমার নবীর সাহাবায়ে কেরামদের বাচ্চাদেরকে আমার নবী মোহাব্বত করেছেন, আদর করেছেন, মায়া করেছেন, নাম রেখেছেন, চুম্বন করেছেন। তো আমার নবীর সাথে দয়াদ্রপূর্ণ আল্লাহ তাআলা প্রিয় মাহবুব যেসব বাচ্চাদের সাথে দয়াদ্রপূর্ণ আচরণ করেছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, এই টপিকের উপর ভিত্তি করে আজকের মাদানী চ্যানেল নিয়ে এসেছে দাওয়াত ইসলামের সাপ্তাহিক অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আজকে যে বিষয়বস্তু নিয়েছি তা হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর দয়াদ্রপূর্ণ আচরণ। হযরত সাইয়্যিদাতুনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদা সন্তান হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রসুলের সৌহার্দ্যপূর্ণ আচরণ। তো ইসলামী ভাইরা, আজকে শ্রবণ করব মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীর সৌহার্দ্যপূর্ণ আচরণ বিষয়ে। আলহামদুলিল্লাহ, আসুন আমরা আজকের বিষয়ে শ্রবণ করার পূর্বে একটি দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি আমার উপর সারাদিনে 1000 বার দুরূদ পাঠ করবে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে ততক্ষণ পর্যন্ত মরবে না, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত না সে দুনিয়া থেকে সে জান্নাতের আপন স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সৌভাগ্যপূর্ণ এটা হাদিসে পাক যে আমাদের জন্য সুসংবাদমূলক হাদিসে পাক উল্লেখ হচ্ছে যে আমরা যদি দৈনিক 1000 বার দুরূদ পাঠ করতে সক্ষম হই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মৃত্যুর আগে আল্লাহ পাক যদি চায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক উসিলায় আমরা ইনশাআল্লাহ দুনিয়া থাকা অবস্থায় জান্নাত দেখে নিব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসে পাকের উপর আমল করার সেই তৌফিক নসিব করুক। আসুন আমরা মজলিসের বরকতে একবার দুরূদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন আমরা আজকের বিষয়বস্তু দিকে যাই। আজকে যে আমরা হাদিসে পাক শ্রবণ করব তা হচ্ছে মুসনাদে আহমদের 15532 নম্বর হাদিসে পাক। এর মধ্যে উল্লেখ রয়েছে একটা ঈমান উদ্দীপককারী, ঈমান তাজাকারী একটা ঘটনা শ্রবণ করব। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাহাবায়ে কেরামের কেমন আচরণ ছিল। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বাচ্চাদেরকে কত মোহাব্বত করতেন, আদর করতেন। জি হ্যাঁ, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীর দয়ার্দ্রপূর্ণ মায়াপূর্ণ আচরণ। আসুন আমরা এই বিষয়ে একটি ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ আমার আশিকানে রসুল, আপনারা হয়তো বা নাম শুনেছেন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন এক মহিলা সাহাবী ছিলেন যিনি ইসলামের জন্য জান কুরবান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, যিনি ইসলামের জন্য সর্বপ্রথম যারা হিজরত করেছিলেন হাবশার দিকে। আল্লাহ, ইসলামের জন্য যারা প্রাথমিক যুগে মক্কা থেকে মদিনা শরীফে যারা হিজরত করেছেন, এর পূর্বেই যারা মক্কাতুল মুকাররমার মধ্যে কাফিরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাদেরকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব অনুমতি দিয়েছেন যে তোমরা যদি চাও হিজরত করতে পারো, তো আমার নবীর হুকুমে নবীর অনুমতি প্রাপ্ত হয়ে তিনি হাবশার দিকে হিজরত করেছেন। হে আমার আশিকানে রসুল, কেমন এক সাহসী মহিলা যিনি ইসলামের জন্য হিজরত করেছেন। আল্লাহ,
শুধু একা নয়, তার সাথে বাচ্চাও ছিল। ওই বাচ্চার নাম ছিল হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে হাতিব, অর্থাৎ হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনী ছিলেন দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমরা মুহাম্মদ ইবনে হাতিব আল্লাহ রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বিষয়ে, তার সাথে নবীর দয়ার্দপূর্ণ মায়াপূর্ণ আচরণের বিষয়ে শ্রবণ করতে যাচ্ছি। জি, হযরত সাইয়্যিদুনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ পাকের প্রিয় মাহবুবের পবিত্র যুগের মধ্যে যখন মক্কার কাফেররা অনেক জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল, নবীর হুকুমে তো হাবশায় সফর করলেন, হিজরত করলেন এবং আল্লাহ পাকের ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জান উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, জি হ্যাঁ, তিনি ছিলেন মহিলা সাহাবী, কিন্তু ইসলামের জন্য, নবীর জন্য জান উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত ছিলেন। আল্লাহু আকবার! কেমন সাহাবীরা ছিলেন, যেমন সাহাবীরা ছিলেন তেমন সাহাবিয়াও ছিল। আল্লাহ রসুলের যারা প্রিয় সাহাবীরা ছিলেন, সাহাবীর সাথে সাথে যারা সাহাবিয়া ছিল, মহিলা সাহাবী ছিল, তাদেরও মর্যাদা তেমন পিছনে ছিল না। তারাও নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিলেন। তারা নবীর জন্য, দ্বীনের জন্য তারা হিজরত করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন। তাদের মধ্যে একজনের নাম হযরতে সাইয়্যিদাতুনা উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের হুকুমে যখন হাবশায় আল্লাহ তাআলার দয়াতে যখন হিজরত করলেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব যখন অনুমতি দিলেন, যখন কাফেররা অতি নির্যাতন এর অজুর দ্বারাই বর্ষণ হচ্ছিল, যখন মক্কার কাফেররা অনেক বেশি নির্যাতন করছিল, হযরতে সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশার দিকে হিজরত করেছেন। হিজরত থেকে আসার পথে তিনি ইরশাদ করেন যে আমি আমার বাচ্চা হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের মাহবুবের সাথে কেমন আচরণ হয়েছে এ বিষয়ে আমার বাচ্চাকে আমি কিছু শৈশবের গল্প শোনাচ্ছিলাম। কিভাবে শোনাচ্ছিলেন? যে হে আমার বাচ্চা, আমি যখন হাবশায় যখন হিজরত করে আসছিলাম, তখন কয়েক রাতের বাকি ছিল, অর্থাৎ মদিনা শরীফের কাছাকাছি চলে আসছিলাম, শুধুমাত্র 1-2 রাতের পথ বাকি ছিল। যখন তোমার শৈশব অবস্থায় তোমাকে নিয়ে আমি হাবশায় হিজরত করেছিলাম, তো হাবশা থেকে হিজরত করে আসার পরে আমি যখন মদিনার আশেপাশে চলে আসছিলাম আর 1 রাত বা 2 রাত বাকি ছিল, ওই সময়ের মধ্যে হঠাৎ কাফেলা অবস্থান নিল, যেখানে খাবার খাওয়ার প্রয়োজন পড়ে অথবা কোনো কাজের হাজতের প্রয়োজন পড়ে। তো যখন কাফেলারা কোথাও অবস্থান করলো, তো ওই অবস্থানকালে সবার খাবারের প্রয়োজন হলো। খাবারের জন্য যখন হযরত সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের প্রিয় অনুমতি পেয়ে হাবশায় হিজরত করলেন, হাবশা থেকে আসার পথে তিনি এইভাবে তার বাচ্চা হযরতে মুহাম্মদ ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শৈশবের গল্প এইভাবে শোনালেন যে হে বাচ্চা, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন শৈশবে ছিলে, তখন তোমাকে নিয়ে আমি হাবশার দিকে আমি হিজরত করলাম আল্লাহ পাকের প্রিয় মাহবুবের হুকুমে অনুমতি দিতে। আমি যখন হিজরত করে আসছিলাম, আসার পথে 1-2 রাত বাকি ছিল, তখন মদিনা শরীফের কাছাকাছি চলে আসলাম। তখন কাফেলা কোথাও অবস্থান নিল, যেন খাবারের প্রয়োজন পড়ে, কখনো কোনো প্রয়োজনের কারণে কাফেলারা অবস্থান নেই। যখন অবস্থান নিল, তখন খাবারের বেশি প্রয়োজন হলো। তখন আমি খাবার রান্না করার জন্য যখন চেয়েছিলাম, তখন লাকড়ির সংকট দেখা গেল। বললেন, হে আমার বাচ্চা, যখন আমি লাকড়ি নেয়ার জন্য আশেপাশে কোথাও গেলাম, তখন চুলার উপর কিছু গরম পানি দিয়ে রেখে চলে গেলাম। তখন ওই গরম পানির মধ্যে তুমি হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হাতিব, অর্থাৎ বাচ্চাকে তার শৈশবের ঘটনা শোনাচ্ছেন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা। তাকে বলেন, হে আমার বাচ্চা, তুমি যখন ছোট ছিলে, হাবশা থেকে হিজরত করার সময় পথে কাফেলারা যখন খাবারের জন্য অবস্থান করলো, তখন আমি তোমাকে রেখে লাকড়ির জন্য গেলাম। আর ওই লাকড়ি খুঁজের জন্য যাওয়ার সময়ে তুমি ওই গরম পানির মধ্যে হাত লেগে তোমার হাত
জ্বলে গিয়েছিল। অর্থাৎ হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন হাতিব রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোট বাচ্চা, দেখুন না, একজন ছোট বাচ্চার হাতে যদি গরম পানি লাগে আর মাও এখন নেই, আল্লাহু আকবার, কত কষ্ট হয়েছিল। হে আমার আশিকানে রাসূল, আপনি কি জানেন ওই কষ্টটার বিনিময়ে তার কি মিলেছে? যখন শুনবো আমরা তখন আমাদের অন্তর মানে খুশিতে ধুলে যাবে যে এই বাচ্চা যদি বা সাময়িক সময়ের জন্য একটু গরম পানিতে জ্বলে গিয়েছিল তার হাত। আল্লাহ, ছোট বাচ্চারা যদি একটু ব্যথা পায়, আমাদের মায়ের কত কষ্ট লাগে, আমাদের বাবাদের কত কষ্ট লাগে। আর ওই ছোট বাচ্চার হাত জ্বলে গিয়েছিল গরম পানির মধ্যে লেগে। আল্লাহ, মা এসে যখন দেখলেন মার বুকে কেমন লাগলো, হযরতে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেমন কষ্ট অনুভূত হলো। আর আল্লাহ রসুলের সাহাবীরা জানতেন যে আমার নবীর কাছে সকল কিছু শিফা রয়েছে। আল্লাহ আল্লাহ, হর দর্দ কি দাওয়া সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ রসুলের পবিত্র দরবারের মধ্যে শিফা রয়েছে। কেন? আল্লাহ পাকের দান ক্ষমতায়। আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন এমন ক্ষমতা যে আল্লাহ পাকের দয়াতে আমার প্রিয় আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়াতে সাহাবায়ে কেরামদের শিফা দিতেন। অর্থাৎ আল্লাহ পাকের দান ক্ষমতায় সাহাবায়ে কেরামদের কখনো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ যখন যুদ্ধের ময়দানে পড়ে যেতেন, ওই চোখ মুবারকের মধ্যে আমার নবীর পবিত্র থুতু মুবারক লাগিয়ে দিলে, চোখ মুবারক যখন আগের মতো লাগিয়ে দেয়া হয়, তখন অন্য চোখের চেয়ে এটার মধ্যে পাওয়ার আরো বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর নবুয়তের পবিত্র লুআবে দাহান মুবারক, জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ওই পবিত্র থুতু মুবারক, যে থুতু মুবারক লাগিয়ে দেওয়ার কারণে সাহাবায়ে কেরামদের যুদ্ধের মধ্যে হাত কেটে পড়ে গিয়েছিল, ওই কাটা হাত যখন লাগিয়ে দিয়েছে, রবের রহমত কত বড়। আমার নবীর লুআবে দাহান মুবারকের মধ্যে এমন ক্ষমতা রেখেছেন, ওই কর্তৃত হাত পর্যন্ত আগের মতো সুস্থ হয়ে যেত। আল্লাহু আকবার। আমার নবীর লুআবে দাহান মুবারক কত যে বরকতওয়ালা ছিল, যে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের লুআবে দাহান মুবারক, পবিত্র মুবারক থুতু, ওই থুতু মুবারকে আমাদের জান, আমাদের নসল কুরবান। আল্লাহ, ওই থুতু মুবারক এর ফজিলত কেমন। হযরতে মুহাম্মদ বিন হাতিব আল্লাহ রসুলের ছোট সাহাবী ছিলেন। আল্লাহু আকবার, শৈশবের সাহাবী, ওই ছোট বয়সের সাহাবী, তার উপর কেমন দয়া হলো। তার মা জানতেন যে আমার নবী আমার বাচ্চাকে সুস্থ করতে পারবে। আমরা তো ডাক্তারের কাছে দুধ দিই না, ইসলামী ভাইরা, ডাক্তার সামান্য পড়ালেখা করে, আল্লাহ পাকের দয়াতে ডাক্তারের কাছে অনেক জ্ঞান চলে আসে, সে একটু সাজেস্ট করতে পারে। ইসলামী ভাইরা, আমার নবী তো শুধু সাজেস্ট নয়, আমার নবীর লুআবে দাহান মুবারক লাগিয়ে দিলে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বিষাক্ত সাপের যে সাপের ব্যথার কারণে পুরো শরীর নীল হয়ে গিয়েছিল, ওই বিষাক্ত অবস্থায়ও নবীর লুআবে দাহান মুবারক লেগে সিদ্দিকে আকবর আবার জান ফিরে পেয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, কেমন নবীর নবুয়তের লুআবে দাহান মুবারক থুতু মুবারক রয়েছে। ওই থুতু মুবারক যখন পবিত্র বীরে শিফার মধ্যে যখন রাখা হয়, যারা বদর শরীফে যায়, মদিনা শরীফ থেকে বদর শরীফে যাওয়ার পথে প্রথম একটি কূপ আসে, যার নাম হচ্ছে বীরে রুহা, যেখানে 70 জন আম্বিয়া কিরাম পানি পান করেছেন। বীরে রুহা, বীরে রুহার একটু পরে গিয়ে যে কূপ মুবারক পাওয়া যায়, জিয়ারতকারীরা মদিনা শরীফে যারা যায়, মদিনা শরীফ থেকে বদর শরীফ যাওয়ার পথে বীরে শিফা নামক একটা কূপের মধ্যে আমাদের আশিকানে রাসূলুল্লাহ গিয়ে থাকে, জিয়ারত করে থাকে। ওই বীরে শিফার পানি মুবারক আল্লাহু আকবার পান করে থাকে। হে আমার আশিকানে রাসূল, মদিনী চীনের দর্শকবৃন্দ, আপনি কি জানেন নবীর লুআবে দাহান মুবারকের মধ্যে কি শিফা রয়েছে? আল্লাহু আকবার। ওই বীরে শিফা, যেটার নাম বর্তমানে বীরে শিফা, তার আগে অন্য নাম ছিল। ওই কূপের মধ্যে কোনো পানি তেমন ছিল না, উপরে পানি ছিল না, অনেক নিচের মধ্যে পানি ছিল, পানিগুলো একটু অন্যরকম ছিল, যেগুলো পান করার উপযোগী ছিল না। হে আমার আশিকার রাসূল, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের প্রিয় নবীর লুআবে দাহান মুবারক, পবিত্র নূরের থুতু মুবারক যখন ওখানে আমার নবী দিলেন, পবিত্র বীরে শিফার মধ্যে, যেটা বদর শরীফে যাওয়ার পথে 2 নম্বর কূপ রয়েছে, ওই বীরে শিফার মধ্যে যখন আমার নবীর লুআবে দাহান মুবারক দিলেন, ওই কূপের নাম হয়ে গেল বীরে শিফা।
অর্থাৎ শিফাদানকারী কূপ হয়ে গেল। আল্লাহু আকবার। হে আমার আশিকানে রসুল, শুনবেন ওই বীর শিফার কি কাহিনী রয়েছে। ওই বীর শিফার পানি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়াতে আশিকানে রসুল্লাহ যারা মদিনা শরীফ যান তারা পান করেন। ওই বীর শিফার পানি আলহামদুলিল্লাহ যখন কোনো কিডনি ড্যামেজ রোগীকে পান করা হয়, আল্লাহ পাকের দয়াতে বলছি, যখন কোনো কিডনি ড্যামেজ রোগী, কোনো লিভার ড্যামেজ, অর্থাৎ ডাক্তাররা বলে দেয় এই রোগীকে আপনারা যা খাওয়ার ইচ্ছা তা খাওয়াই দেন, আর মাত্র 2 মাস বাকি আছে, 5 মাস বাকি আছে, 1 বছর বাকি আছে, অর্থাৎ তার কোনো ইচ্ছা থাকলে পূরণ করে দেন, অর্থাৎ সে বেশি দিন বাঁচবে না, কেননা তার ক্যান্সার ছড়িয়ে গিয়েছে, তার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, তার লিভার নাউদুবিল্লাহ ড্যামেজ হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সত্যি বলছি আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের মাহবুবে করিমের পবিত্র নুরানি লুয়াবে দাহান মুবারক যেই কূপের মধ্যে পড়েছে, ওই কূপের নাম বীরের শিফা। ওই বীরের শিফার পানি যখন কোনো ড্যামেজ রোগীকে পান করা হয়, আল্লাহ পাকের দয়াতে সে শিফা লাভ করে। সেজন্য ওই কূপের নাম দেয়া হয়েছে বীরের শিফা। আলহামদুলিল্লাহ, আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন হয়েছে যার জন্য ওই কূপের সামনে গিয়ে দোয়া করা হয়েছে। ক্যান্সারে অনেক আক্রান্ত ছিল, অনেক বেশি ক্যান্সার ছিল, অনেক কেমো, অনেক কিছু মেরেছে, অনেক কষ্ট করেছে, কিন্তু তার জন্য ওই বীরের শিফার মধ্যে গিয়ে দোয়া করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ওই ব্যক্তি বেঁচে আছে, প্রায় 3 বছরের চেয়ে বেশি হয়ে গিয়েছে আল্লাহ পাকের দয়াতে, এখনো বেঁচে আছে, মোটামুটি আল্লাহ পাকের দয়াতে কিছুটা সুস্থ রয়েছে। তো আল্লাহ পাকের দয়াতে নবীর লোয়াবে দাহান মুবারক, তুতি মুবারক, পবিত্র তুতু মুবারক যেই কূপের মধ্যে পড়ে, কূপের পানি এখনো পর্যন্ত যারা পান করবে, সেজন্য তো মদিনা শরীফ যাওয়া উচিত, সেজন্য তো নবীর দরবারে যাওয়া উচিত, সেজন্য নবীর দরবারের সাথে সাথে নবীর ওই স্মৃতি বিজড়িত কূপ মুবারকগুলো জিয়ারত করে ওখান থেকে পানি নিয়ে আনা উচিত। আপনারা মনে করবেন অনেকে অনেক টাকা খরচ করে ফেলেছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনি মদিনা শরীফের নবীর দরবারে শাফাআতের ভিক্ষার জন্য যান, সাথে সাথে আপনি ওই কূপের পানি, যেটা বদর শরীফে যাওয়ার পথে 2 নম্বর কূপ বীরের শিফা, ওই বীরের শিফার পানি পান করে আপনার যারা রোগী রয়েছে তাদেরকে পান করান। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে রাখে অবশ্যই শিফা মিলবে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রিয় নবীর দয়াপূর্ণ আচরণ, আল্লাহ পাকের প্রিয় মাহবুব এর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল, আমার নবীর প্রতি আস্থা কেমন ছিল। হযরতে সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন জানলেন যে আমার বাচ্চা যখন হাত জ্বলে গিয়েছে, এখন আমি কোনো ডাক্তারের কাছে যাব না, আমি সোজা আল্লাহ রসুলের দরবারে চলে যাব। জি হ্যাঁ, মুসনাদে আহমদের মধ্যে 15,532 নম্বর হাদিস পাকের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ রসুলের দরবারে চলে আসলেন ওই বাচ্চাকে নিয়ে, যে বাচ্চার হাত জ্বলে গিয়েছিল। আল্লাহ, ওই বাচ্চার হাত জ্বলা অবস্থায় বাচ্চাকে নিয়ে নবীর দরবারে এসে ইসলামী ভাইরা কিভাবে অনুরোধ করছেন নবীর দরবারে। আল্লাহ 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 বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার চরণে কুরবান। আল্লাহু আকবার। হে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদম মুবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা হাত জ্বলে গিয়েছে, আমি হাবশা থেকে হিজরত করে আসার পথে এভাবে আমার বাচ্চার হাত জ্বলে গিয়েছে। তখন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের প্রিয় মাহবুব দয়ালু নবী রহমতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র লুয়াবে দাহান মুবারক, পবিত্র তুতু মুবারক ওই ছোট বাচ্চা হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ, তার সৌভাগ্য কত বেশি, যদি বা সাময়িকভাবে একটু জ্বলে গিয়েছিল, কষ্ট পেয়েছিল, কিন্তু তার পরিবর্তে আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করলেন। হযরতে মুহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় নবী পবিত্র তুতু মুবারক পান করালেন। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যশীল সাহাবী হয়ে গেলেন। আল্লাহু আকবার, আমার নবীর হাত মুবারক দিয়ে তাকে আদর করলেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করার পর আমার নবীর পবিত্র থুতু মুবারকের ছিটা তার পবিত্র চেহারাতে হাত মুবারকে নিক্ষেপ করলেন। ইসলামী ভাইরা, নূরের, রহমতের, শিফার ওই পবিত্র থুতু মুবারক যখন কোনো বাচ্চাকে পান করা হয় এবং তার হাতের মধ্যে ছিটা, নূরের ছিটা মুবারক,
রহমতের ছিটা মুবারক দেয়া হয়। তো আমার আলা হযরত এভাবে বলেছেন না, अल्लाह क्या जहन्नम अभी भी ना सर्द होगा, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं। ইসলামী ভাইরা, প্রিয় নবী দয়া করেছেন, হাত মুবারক, নূরের হাত মুবারক বুলিয়ে দিয়েছেন, আদর করেছেন, তুতু মুবারক পান করিয়ে দিয়েছেন এবং তুতু মুবারক দিয়ে ছিটা মুবারক দিয়েছেন যেন ওই হাত মুবারক শিফা হয়ে যায়। এবং আল্লাহ পাকের দরবারে দোয়া কিভাবে করেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজি করেছেন, হে আল্লাহ, আযহিবিল বাসা রব্বান নাস, আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আর আমার আল্লাহ তাআলার দরবারে আমার নবী কত বিনয় সহকারে দোয়া করলেন। এবং দোয়া করার পর হযরতে সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফামা কুমতু বিকা মিন ইনদিহি হাত্তা বারাআত ইয়াদুক। অর্থাৎ হযরতে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট বাচ্চাকে যখন ওই ঘটনা শোনাচ্ছিলেন, শৈশবের ঘটনা শোনাচ্ছিলেন যে হে বাচ্চা, হে আমার মুহাম্মদ বিন হাতিব, তোমাকে নিয়ে নবীর দরবারে যখন গেলাম তখন তোমাকে যখন আমার নবী আদর করলেন, রহমতের হাত মুবারক বুলিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, নবীর কত দয়া, ওই বাচ্চা পেয়েছেন, নবী হাত মুবারক বুলিয়ে দিলেন, থুতু মুবারক পান করালেন, থুতু মুবারকের চিটা মুবারক আমাদের জান কুরবান এমন চিটা মুবারক দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কত সুন্দর করে আল্লাহ পাকের দরবারে আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামা, আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর হযরত সাইয়্যিদাতুনা উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাচ্চাকে বললেন, হে বাচ্চা, ফামা কুমতু বিকা মিন ইনদিহি, তখন নবীর দরবার থেকে এখনো আমি দাঁড়িয়ে যাই নাই, এখনো ওই নবীর দরবারে ছিলাম। আল্লাহু আকবার। এখনো নবীর দরবার থেকে আমি উঠে চলে যাই নাই। আমার নবীর দরবার থেকে মজলিস থেকে উঠে চলে যাওয়ার আগেই হাত্তা বারাত ইয়াদুক, হযরতে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন বাচ্চাকে, হে বাচ্চা, ফামা কুমতু বিকা মিন ইনদিহি, হে বাচ্চা, আমি তোমাকে নিয়ে নবীর দরবার থেকে উঠে চলে যাই নাই, এখনো ওখানে উপস্থিত ছিলাম। তোমার হাতটা আগে যেমন সুস্থ ছিল পরিপূর্ণ তেমন সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আগের মতো সুস্থ হয়ে গিয়েছে। হে আমার প্রিয় নবীর আশিকানে রাসূল, হে মাদিনী ছিলেন দর্শকবৃন্দ, আপনি কি দেখলেন, কি বুঝলেন? নবীর দয়া কত বেশি হয়ে থাকে বাচ্চাদের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি। আল্লাহু আকবার। ওই বাচ্চাটা বড় হলে কি বলতে পারবে? বলতে পারবে, আমার নবী, আমার নূরের নবী, রহমতের নবী আমাকে পবিত্র লোয়াবে দাহান মুবারক পান করিয়েছেন, আমার নবী আমার জন্য দোয়া করেছেন আল্লাহর দরবারে, আমার নবী আমার জন্য হাত মুবারক বুলিয়ে দিয়েছেন, আদর করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, কত বেশি সাহাবী, কত বড় সৌভাগ্যবান সাহাবী ছিলেন হযরতে মুহাম্মদ বিন হাতিব। আমার নবী তার সাথে কত সুন্দর আচরণ করেছেন। শুধু তার সাথে নয়, আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম, আমার নবীর সাহাবায়ে কেরামের বাচ্চাদেরকে পেলে আমার নবী আদর করতেন, নাম রাখতেন, চুম্বন করতেন, দোয়া করতেন, হাত মুবারক বুলিয়ে দিতেন। হ্যাঁ আমার আশিকানে রাসূল, আমি কি আমার বাচ্চাদের মহব্বত করি? আমি কি আমার আত্মীয় স্বজনের মধ্যে যাদের বাচ্চা রয়েছে তাদেরকে মহব্বত করি? যদি না করি তবে নিয়ত করি আজকে থেকে নবীর এই সুন্নতে মুবারকের উপর আমল করার জন্য। আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন, স্নেহ করতেন, তাদের নাম রাখতেন, সুন্দর নাম রাখতেন, তাদের জন্য দোয়া করতেন। আসুন না আজকে থেকে আমরা নিয়ত করি দাওয়াত ইসলামীর মাদানী মহলে, দিনী মহলে সম্পৃক্ত থাকি, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল দেখতে থাকি। আর মাদানী চ্যানেলের মাধ্যমে কিডস মাদানী চ্যানেল, যা ছোট বাচ্চাদেরকে দেখালে বাচ্চারাও কিছু শিখতে পারবে, সুন্নত শিখবে, অপসংস্কৃতি থেকে বাঁচতে পারবে এবং সামাজিক শিষ্টাচার সুন্নত আদব অনুযায়ী একটা সুন্দর মুসলমান হিসেবে ওই বাচ্চাটা গড়ে উঠতে পারবে। কি দেখলে? মাদানী চ্যানেল কিডস দেখলে। তো আপনাদেরকে অনুরোধ রইল ইনশাআল্লাহ আযাবাদাল সবসময় দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল কিডসকে, আপনাদের বাচ্চাকে কার্টুন রয়েছে মাদানী চ্যানেল কিডস ল্যান্ডের মধ্যে, যে কানিস ফাতিমা, গুলাম রসুল, হামজা এবং সাদ ও সাদিয়া সহ যে বাচ্চাদের কার্টুন রয়েছে, এই বাচ্চাদের কার্টুন সমূহ যদি আমাদের বাচ্চাদেরকে দেখাই, আমাদের প্রজন্মদেরকে ইনশাআল্লাহ দেখাই, আমাদের প্রজন্মদেরকে যদি দেখাই, ইনশাআল্লাহ তাদের মধ্যে একটা সুন্দর
পরিবেশ সৃষ্টি হবে, সামাজিকতা সৃষ্টি হবে, বেয়াদবি থেকে, খারাপ অপসংস্কৃতি থেকে তারা বাঁচবে এবং তারা ইসলামিক মাইন্ডের নিজের মা বাবাকে সম্মান করতে শিখবে, নিজের মা বাবাকে সম্মান করা শিখবে এবং মুরব্বীদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করা শিখবে। আসুন না দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদিনী চ্যানেল কিডস দেখার এবং শোনার, আমাদের বাচ্চাদেরকে দেখানোর তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ। কোথাও যাবেন না, মাদিনী চ্যানেল সর্বদা দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।